সুন্দরবনের দুর্যোগ কাটিয়ে ফেরি চলাচল স্বাভাবিক। নদীর পাড়ে চোখে মুখে আতঙ্ক গ্রামবাসীদের। ৩০ জন পঞ্চায়েত নির্বাচিত হয়েও ৩০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রিপল তুলে দিলেন। উত্তর ২৪ পরগনার সুন্দরবন ব্লক সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, হারোয়া, রেমালের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি হিঙ্গলগঞ্জ, তারপরেই সন্দেশখালী, পাশাপাশি স্বরূপগঞ্জ সহ বেশ কিছু এলাকা। ভয় আতঙ্ক কাটিয়ে সুন্দরবনে ফেরি চলাচল শুরু হলো, কিন্তু কোথায় নদীর পাড়ে বাসিন্দাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। সেই ছবি দেখা গেল সন্দেশখালী ও হিঙ্গলগঞ্জের আইলা, আমপানিয়া, ইয়াস। বড় বিপর্যয় দেখেছে চোখের সামনে সুন্দরবনবাসী। আর সামনে থেকে দেখলে রেমাল। দুর্গতদের পাশে দাঁড়ালে স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য নিজেদের অর্থ দিয়ে ৩০০টি পরিবারকে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়ির চাল উড়ে গেছে, তাদের ত্রিপল দিয়েছেন। যার কারণে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, প্রায় ৯ লক্ষ মানুষকে যারা ঘরের জন্য আবেদন করেছেন তাদেরকে ধাপে ধাপে ঘরের টাকা দেওয়া হবে। ইতিমধ্যে সীমান্ত থেকে সুন্দরবনের মানুষ রেমালের আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার চেষ্টা করছে। যারা বসবাস করছি, হ্যাঁ খুব দুর্দিনে মাঝখানে আসি। হ্যাঁ এটা বলছি যে সব সময়, গতবারও বলেছিলাম, এবার বলছি যে আমরা বালতি যাচ্ছে না, কোথায় যাবো, কি হবে, গাড়ি উড়ি উড়ি যাচ্ছে, উঠছি যে যদি একটা মাথায় পড়ে তা ব্যাস, তার জীবন তো চলে গেল। তাহলে কি সমস্যা আর কি ওই সমস্যা, সরকার ঘর দেবো দেবো করে সরকার ঘর দেয়নি আজ পর্যন্ত। আপনার কি চাইছেন? আমরা ঘর চাইছি, যে একটা অন্তত ছাদ দেওয়া ঘর হলে তার মধ্যে অন্তত মাথাটা গুজিয়ে থাকা যায়। মানে এই ঝড়ের জন্যই ভয় আতঙ্ক তো ছিল? অবশ্য বিরাট আতঙ্ক। কেন প্রতিবার তো ঝড় দেখেছে? প্রতিবার কি হয়? বিরাট ঝড়। আর এই দেবো দেবো ঘর দেবো দেবো হবে হবে করে সেই ঘর পাওয়াম না আজ পর্যন্ত। আপনার নাম? আমার নাম মজুয়ার গাজী। দুদিন খুব ভয়ের ভিতরে ছিলাম। কোন কোন ফেরিঘাট এটা? এটা লেবুখালি, দুলুলি, ভান্ডাখালি ফেরিঘাট। আজকের কি খুব স্বাভাবিক হয়ে গেছে? আচ্ছা, স্বাভাবিক হয়ে গেছে। কি নাম আপনার? গৌতম পাত্র।